লাইট ক্যামেরা অ্যাকশন শুরু হচ্ছে আজকে মিনি ব্লগ। দেখো, গুড মর্নিং সবাইকে। আমি সকাল সকাল উঠে গেছি। তো সকাল সকাল সবে উঠে জাস্ট একটু চা নিয়ে বসেছি। তোমরা সবাই চা খাও দেখে আমার ইচ্ছে হলো, তবে শেষ হয়ে এসেছে অলমোস্ট। তারপর মনে পড়লো যে না, একটু ভিডিও করে নিই। তো চলো এরপর দিশানিকে তুলবো। তো দেখা যাক যে দিশানি উঠে পড়েছে, গুড মর্নিং বন্ধুরা। উঠে ব্রাশ করছে। তো এখানে দিশানির ভয়েসটাই থাক। তোমরা দিশানির ভয়েসটা খুব পছন্দ করো, সেই জন্য এখানে দিশানির ভয়েসটাই দিলাম। দান মাজছে। কই তোমার ব্রাশটা দেখাও একটু। তুমি একা একা ব্রাশ করো? দিশন কিন্তু একা একা ব্রাশ করতে পারে। দিশনের কোন বন্ধুরা একা একা ব্রাশ করে একটু কমেন্টে বলবে তো একটু কমেন্টে। আর যে আমাদের মনসা পূজা হবে, সেই জন্য এখানে সব সাজানো আছে। পরে মনসা পূজা হবে। আচ্ছা ঠিক আছে, তা ব্রাশ করে নাও, তারপরে আমরা আবার আসবো। এখনের মতো টাটা। চলো ব্রাশ ট্রাশ করে দিশানি এবার পড়তে বসবে। তো এখানে একটু তাড়াতাড়ি করে দিয়েছি স্পিডটা, কারণ অনেকটা টাইম ধরে মানে ভিডিওটা ছিল, বেশ বড় ভিডিওটা ছিল, সেই জন্য অনেকটা টাইম লেগে যাবে। সেই জন্য এটাকে একটু স্পিডটা বাড়িয়ে নিয়েছি। এখানে আমি ওকে জিজ্ঞাসা করছিলাম ওইটা কেউ দেখাচ্ছিল যে তরমুজে মানে কটা কালার হয়। তো ও সেইটা দেখাচ্ছিল, ওকে জিজ্ঞাসা করছিলাম কী রঙের হয়। তো ফার্স্ট টাইম বলেছিলাম সবুজ, আর কাটলে লাল। ও তখন আমাকে বললো যে না, দুটো রঙ নয়, তরমুজের অনেকগুলো রঙ হয় বলে আমাকে দেখাচ্ছে যে দেখো এটা সবুজ, তারপরে আছে সাদা, তারপরে আছে লাল, তারপরে যে বীজগুলো আছে ওইগুলো কালো। তাহলে মোট 4টে রঙ হলো তরমুজের। ও আমাকে এরকমভাবে বলছিল। সত্যি বাচ্চারা দেখো আমাদের থেকে কত জানে। আমরা তো শুধু দুটো কালার বলে ছেড়ে দিয়েছি। আমি ওকে শুধু বলেছিলাম যে বাইরেটা সবুজ ভেতরটা লাল। ও আমাকে সুন্দরভাবে বুঝিয়ে দিল যে না, এর মধ্যে 4টে কালার আছে। আমিও ভেবে দেখলাম আচ্ছা তাই তো, সত্যি তো, এরকমভাবে তো ভাবিনি। তো চলো সকাল থেকে এবার আমরা একদম চলে যাচ্ছি রাত্রিরের দিকে। তো রাত্রিরে যাব হচ্ছে একটা নিমন্ত্রণ বাড়ি। এখানে আমি আর দিশানি রেডি হয়ে গেছি, রেডি হয়ে বেরিয়ে পড়েছি। আর এখানে লাইটিংয়ের জন্য না অন্ধকারে ঠিক ভিডিও আসে না। আমার ক্যামেরাটাও একটু প্রবলেম করে লাইটের দিকে। দেখি সকালের দিকে খুব ভালো ভিডিও আসে, আর কিন্তু বিকেলের দিকে সন্ধ্যের পর একদমই ভালো আসে না, মানে অন্ধকারে। তারপর এসে গেছি হচ্ছে ওই যে লাইট চলছে ওই বাড়িটাতে, কার্তিক পুজোর নেমন্তন্ন। তো চলো কার্তিক ভাইকে দেখে নিই, যে এখানে কার্তিক ভাই বসে আছে। খুব সুন্দর ডেকোরেশন করেছে, কিন্তু জায়গাটা একটু শর্ট হওয়ার ফলে আর অনেক লোকজন ছিল বলে ঠিকভাবে তুলতে পারিনি। আর ঠাকুরের সামনেও অতটা যেতে পারছিলাম না, যেহেতু সব যোগান যান্ত্রিকগুলো রাখা ছিল, সেই জন্য ঠাকুরের মুখটাও সেভাবে ভিডিও করা হয়নি। আর ওই যে ওখানে দাঁড়িয়ে আছে কার্তিকের বাবা আর কার্তিকের মা। তো চলো পুজো হোক, আমরা চলে যাই ডিনার করতে, কারণ অনেকটাই রাত হয়ে গেছে। দিশানি খাবে। প্রথমেই পড়ে গেছে দেখো বেগুন ভাজা, তারপরে পড়ে গেছে লুচি, তারপরে এসে গেছে আবার ছোলার ডাল। তো আমি অল্প অল্প করে ক্লিপিংটা তুলছিলাম। তো তারপরে এসে গেছে রাইস, এটা আবার ভুলে গেছি তুলতে, সেই জন্য আবার তুলছি। আসলে ভিডিও করা এরকমভাবে অভ্যেস নেই। রাইস আর আলুর দম, তো ভিডিও করার তো এরকম অভ্যেস নেই, সেই জন্য আর মনে থাকে না, খেতেই ব্যস্ত। তারপরে পড়ে গেছে পাতে চাটনি পাঁপড়, আর আমি তো মিষ্টি খাই না, সেই জন্য আমি মিষ্টি নিয়ে নিই বলে ওইদিকে হাজব্যান্ডের হাফ খাওয়া হয়ে গেছে। আমি সেটাই দেখাচ্ছি। থ্যাংক ইউ ফর ওয়াচিং। টাটা, বাই বাই। তোমরা সব ভালো থেকো। আবার দেখা হবে কালকে নেক্সট কোনো মিনি ব্লগ নিয়ে। বাই বাই।